সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে ব্যাপক সহিংস পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে শিক্ষার্থীসহ অনেকে গুলিবিদ্ধ হন। আন্দোলন ঘিরে সংঘর্ষে ঝরে গেছে বহু প্রাণ। এ নিয়ে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ উদ্বেগ জানিয়েছে। দেশজুড়েও চলছে তুমুল আলোচনা, তবে ভিন্ন কথা বলছে সরকার। সচিবালয়ে বৃহস্পতিবার কোটা সংস্কার দাবির আন্দোলন ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা দমাতে পুলিশ, র্যাব, বিজিবি কাউকেই গুলি করার অনুমতি দেওয়া হয়নি, তবে তাদের সংবিধান এবং আইন রক্ষার কাজ করতে হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ক্ষেত্র বিশেষে কেউ কেউ মাঠে আইন ভাঙেননি তা অস্বীকার করছেন না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পুরো পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটে। সরকারের দায়িত্ব যারা আইন ভেঙেছে, অন্যায় করেছে তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার দ্ব্যর্থহীনভাবে বলতে চায় আইনের প্রয়োগ ঘটবে শুধু সন্ত্রাসীদের ওপর। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ফৌজদারি অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হন, এটি তারা বলেছেন। আইনের প্রয়োগ ঘটবে শুধু সন্ত্রাসীদের ওপরে, নিরপরাধ শিক্ষার্থীদের ওপর নয়। প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, কোটা আন্দোলনকে ঘিরে বিগত দিনগুলোতে যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো সরকারের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সবার জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিজেও বহুবার গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন, প্রতিটি হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রয়োজনে বিদেশি কোনো বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, চোখের সামনে সব প্রমাণ আছে। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে অপব্যবহার করে দেশের ক্ষতি করেছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।